যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। এর অর্থ কি বড় কিছু ঘটতে চলেছে? মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কি এখন নতুন মোড় নিতে যাচ্ছে? কারণ ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি হুঁশিয়ার করে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ভুল পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকেই উত্তেজনার কেন্দ্রে নিয়ে যাবে। তাহলে কি মার্কিন রণতরীকে ফিরিয়ে নিয়ে যাবে ওয়াশিংটন, নাকি পরিস্থিতি আরও ঘোলাটে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একটুকুও খামখেয়ালি করছে না যুক্তরাষ্ট্র। গোয়েন্দা তৎপরতা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলোতে সমরাস্ত্র মোতায়েন। ইরানে হামলা চালাতে প্রস্তুতির কমতি রাখছে না মার্কিন প্রশাসন। কিন্তু এরপরও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম অবস্থাতেই রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কেন্দ্রগুলো এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পাহাড় ও মাটির গভীরে থাকা ইরানের ওই কেন্দ্রগুলোতে রয়েছে শত শত ক্ষেপণাস্ত্র, যা দিয়ে নিমিষেই দেশটি ইসরায়েলের মতো শত্রুদের গুঁড়িয়ে দিতে পারবে। মূলত পশ্চিমা গোয়েন্দাদের অনুমান, ইরানের কাছে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে যা একই সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ১ ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে পৌঁছাতে সক্ষম। যদিও সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব জানিয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতে দেবে না। বিশ্লেষকদের দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের প্রতিরক্ষা কাঠামোগুলোকে শক্তিশালী না করা পর্যন্ত ইরানের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ নীতিতে যাবে না ইহুদিবাদীরা। এমনকি মধ্যপ্রাচ্যে এখনও যুক্তরাষ্ট্রের সামরিক রসদ মোতায়েন অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। প্রশ্ন হলো, সম্ভাব্য যুদ্ধের জন্য পাল্টা প্রস্তুতি কেমন নিচ্ছে ইরান? আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির সশস্ত্র বাহিনী যুদ্ধের ময়দানে লড়তে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়েছে, এমনটি জানিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মুসাভি বলেছেন, আমাদের পাল্টা হামলায় কোনো মার্কিনী ঘাঁটি নিরাপদ থাকবে না। আঞ্চলিক সংঘাতের আগুন যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের পুরোপুরি গ্রাস করবে। ২রা ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তাহলে কি যুক্তরাষ্ট্রের সাথে কূটনীতির রাস্তা বন্ধ করবে ইরান? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার ভাষ্য, যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয়, কারণ আমরা সম্পূর্ণভাবেই প্রস্তুত। যদি সংঘাত শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। তবে তিনি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করছেন। যদিও আরাকচির শঙ্কা, মার্কিন প্রশাসনকে ইরান আর নির্ভরযোগ্য আলোচনার সঙ্গী হিসেবে বিশ্বাস করে না। সৃজন মাহমুদ, নিউজ 24।